রিভার্স ইনোভেশনের ব্যাপারে শুনেছেন? যে স্ট্র্যাটেজি ফলো করে জি হেলথ কেয়ার ভারতে বিশাল সাফল্য লাভ করেছিল, না? চলুন জেনে নিই। 2007 সালে যখন জি হেলথ কেয়ার ভারতের মার্কেট ক্যাপচার করার চেষ্টা করছিল, তখন তারা পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছিল। তার কারণ ছিল তাদের ইম্পোর্টেড মেডিকেল ইকুইপমেন্ট, যেমন সিটি, এমআরআই এবং আল্ট্রাসাউন্ড মেশিনস, যেগুলো প্রচণ্ড এক্সপেন্সিভ ছিল। তখন তারা ডিসাইড করে যে ভারতে বসে ভারতের জন্য সিম্পল, অ্যাফোর্ডেবল এবং পোর্টেবল মেডিকেল ইকুইপমেন্ট তৈরি করবে। ফর এক্সাম্পল, জি হেলথ কেয়ার একটা ব্যাটারি চালিত ইসিজি মেশিন তৈরি করেছিল, কারণ সেই সময় বহু এলাকাতেই ঘন ঘন ইলেকট্রিসিটি চলে যেত। অ্যান্ড দিস ইনোভেশন ওয়াজ এক্সক্লুসিভ। তবে জি সেখানেই থামেনি। জি কী করলো, এই প্রোডাক্টগুলোকে এজ এ লো কস্ট ইনোভেটিভ প্রোডাক্ট হিসাবে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে, যেমন ইউএস, ইউকে এবং আরও কান্ট্রিগুলোতেই বেচা শুরু করে দিল এবং আরও টাকা কামাতো। এটা কি রিভার্স ইনোভেশন বলে। দ্য কনসেপ্ট ইজ কি মূলত ভারত এবং চায়নার মতো উন্নয়নশীল দেশগুলোতে ইনোভেটিভ প্রোডাক্ট তৈরি করা সেখানকার দেশের লোকেদের জন্য, এবং তারপর সেই প্রোডাক্টগুলোকেই অ্যাজ এ লো কস্ট প্রোডাক্ট হিসাবে পশ্চিমের দেশগুলোকে বিক্রি করা। আপনার কি মনে হয় কোন কোন